জুলাই গণঅভ্যুত্থানের পর বাহিনীসমূহের মধ্যে পুলিশের অবস্থান সবচেয়ে নাজুক হয়ে পড়ে। জনগণের আস্থাহীনতা ও ক্ষোভের কারণে পুলিশ মনোবল হারানোয় অবনতি ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ভবিষ্যতে পুলিশ আর জনগণ যেন একে অপরের মুখোমুখি না দাঁড় করানো হয়, সেই লক্ষ্যে পরিকল্পনা করছে পুলিশ। আসন্ন পুলিশ সপ্তাহ ঘিরে একগুচ্ছ দাবি জানানো হবে পুলিশের পক্ষ থেকে, যা পুলিশকে করে তুলতে পারে সর্বোচ্চ আধুনিক ও জনবান্ধব। আরো বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আগামী ২৯ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। জনগণের আস্থা ফেরাতে ও পুলিশের আধুনিকায়নে পুলিশ সপ্তাহে একগুচ্ছ দাবি তুলে ধরা হবে পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, এবারই প্রথম নাগরিকদের সঙ্গে কেমন পুলিশ চাই শীর্ষক একটি মতবিনিময় সভারও আয়োজন করা হবে। জনমনে আস্থা ফেরাতেই একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। দাবিগুলোর মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, ট্রেনিং সেন্টারগুলোতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, উচ্চশিক্ষা ও গবেষণা বৃদ্ধি, ঔপনিবেশিক আইন বাতিল, পুলিশ ইউনিভার্সিটি স্থাপন, এনভায়রনমেন্টাল পুলিশ ইউনিট চালু, সাইবার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, সেন্টার ফর পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গঠন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনি পরামর্শক নিয়োগ সহ আরও অনেক কিছুই। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হচ্ছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় পুলিশের উপর সাধারণ মানুষের ক্ষোভ ছিল চরমে। জুলাই গণঅভ্যুত্থানে ৫৮টি থানাসহ ক্ষতিগ্রস্ত হয় মোট ৪৬০টি পুলিশের স্থাপনা। ওই সময় জনবিস্ফোরণের মুখে পালিয়ে যায় পুলিশের তৎকালীন নেতৃত্ব। স্বাধীনতা পরবর্তী সময়ে এর আগে কখনো পুলিশ এতটা বিপর্যয়ে পড়েনি। বিষয়টি তাই ভাবিয়ে তুলেছে পুলিশের বর্তমান নেতৃত্বকেও। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, সেই লক্ষ্যেই জনবান্ধব পুলিশ তৈরিতে নেওয়া হচ্ছে এসব উদ্যোগ। আর পুলিশ সপ্তাহের মাধ্যমেই যথাযথ কর্তৃপক্ষের কাছে পুলিশ তাদের দাবিগুলো জানাতে চাচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। পুলিশের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, ১৮৬১ সালের পুলিশ আইনটি ঔপনিবেশিক উত্তরাধিকার আইন হিসেবে পরিচিত। এটি জনগণের সেবা ও সুরক্ষার পরিবর্তে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্যই তৈরি হয়েছিল, যা আধুনিক গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই আইন জনগণের কাছে পুলিশ আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে, কেননা এটি পুলিশকে আইন বা জনগণের কাছে নয়, বরং সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য করে। পাশাপাশি পুলিশের পেশাগত স্বাধিকারকে খর্ব করে বলে এই আইনটির পরিবর্তন জরুরি বলে মনে করছেন ওই কর্মকর্তা। সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী সরকারি কর্মচারীদের পদোন্নতি দেওয়ার সময় তার সততা, মেধা, জ্যেষ্ঠতা ও দক্ষতার পাশাপাশি প্রশিক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পুলিশের বাজেটে মাত্র ০.৫% বরাদ্দ দেওয়া হয়েছে প্রশিক্ষণের জন্য, যা খুবই অপ্রতুল। তাই প্রশিক্ষণের জন্য বাজেট বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গেই তুলে ধরা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে পুলিশের জন্য বিশ্ববিদ্যালয় রয়েছে। ওইসব দেশের পুলিশ সদস্যরা পুলিশ বিষয়ক উচ্চশিক্ষায় শিক্ষিত। পুলিশ বিশ্ববিদ্যালয় তৈরি হলে সেটির ব্যবস্থাপনা পরিষদে থাকবেন উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। তবে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষক ও গবেষকদের দ্বারা। পুলিশ সহ দেশের যে কোনো নাগরিক এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।